যারা প্রতিনিয়ত ভালো থাকার গল্প বলে তারাই সবথেকে আগে ভালো না থাকার দলে। গুড ডে এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুনভাবে নতুন রূপে নিজেদেরকে সাজিয়ে তুলেছেন। আমরা প্রতিনিয়ত কেমন আছো, কেমন আছেন, কেমন আছিস এই প্রশ্নের উত্তর দিতে দিতে এক প্রকার ক্লান্ত। কেমন আছি সেখানে সবসময় বলে যাই ভালো আছি। এই ভালো আছি এটাই আমাদের মুখের কথা, কিন্তু আমাদের ভেতরে ভালো আছি সত্যিই কি সেটা কখনোই কাউকে বোঝাতে পারি না, কখনোই কাউকে বলতে পারি না, না আমরা ভালো নেই। প্রতিনিয়ত ভিতর ঘরে গুমড়ে মরি, তবুও কাউকে বোঝাতে পারি না। কারণ এই ভালো থাকা ভালো না থাকাটা সম্পূর্ণটাই নির্ভর করে আমাদের উপর। আমরা নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাই, নিজেকে ব্যস্ত করতে ভুলে যাই, নিজেকে সময় দিতে ভুলে যাই। আর এই কারণগুলোর জন্যই আমরা আস্তে আস্তে এক প্রকার মানসিক রোগে আক্রান্ত হয়ে যাই। আর মানসিক রোগে একবার আক্রান্ত হয়ে গেলে আমরা কখনোই আর ভালো থাকতে পারি না। তাই আমাদের ভালো থাকার দায়িত্বটুকু আমাদেরকেই নিতে হবে। আমরা যেরকম মানুষের সামনে বলে বেড়াই আমরা ভালো আছি, সেই ভালো আছি তাকে ভালো রকমভাবেই পূর্ণ করতে হবে। নিজেকে অনেক বেশি করে সময় দিতে হবে, নিজেকে অনেক বেশি করে ব্যস্ত রাখতে হবে, নিজেকে অনেক বেশি করে ভালোবাসতে হবে। এভাবে যদি আমরা নিজেদেরকে ভালোবাসতে পারি, নিজেদেরকে নিজেরা সময় দিতে পারি, তখন থেকেই আমাদের ভালো থাকাটা শুরু হয়ে যাবে। আমাদের ভালো থাকার দায়িত্বটা অন্যের উপর থাকবে না, তখন সম্পূর্ণটাই আমাদের উপরেই থাকবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উৎসব মুখর দিনগুলোকে অনেক বেশি করে উপভোগ করবেন। ধন্যবাদ।